প্রশ্নে বোঝাচ্ছে যে আমি এই মুদ্রাটাকে যতবার নিক্ষেপ করি না কেন, যদি n সংখ্যক বার নিক্ষেপ করি দেখা যাবে যে আমার যে নমুনা বিন্দুগুলো থাকবে, নমুনা ক্ষেত্রে যে নমুনা বিন্দু থাকবে তার সংখ্যাটা হবে 2n টা। এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। আসো পুরো n সংখ্যক বার নিয়ে চিন্তা না করে আমি একবার, দুইবার, তিনবার এভাবে চিন্তা করি। ধরো 2 টাকার মুদ্রাটা, এটা 2 টাকার না, এটা 5 টাকার মুদ্রা, ব্যাপার না। তো এটাকে যদি আমি এখন নিক্ষেপ করি, নিক্ষেপ করলে কি কি হতে পারে? ধরো একবার নিক্ষেপ করলাম, প্রথমবার নিক্ষেপে যা হতে পারে, এটা হেড আসতে পারে, এটা টেল আসতে পারে, তাই না? হেড অথবা টেল যে কোনো একটা আসতে পারে। দ্বিতীয়বার যদি নিক্ষেপ করি তখন কি হতে পারে? দ্বিতীয়বার নিক্ষেপ করলেও কিন্তু হেড আর টেল যে কোনো একটা জিনিসই আসবে। সো আবার হেড আবার টেল, এটা দ্বিতীয়বার। আবার হেড আবার টেল দ্বিতীয়বারের ক্ষেত্রে। যদি আবার নিক্ষেপ করি, আবার হেড আবার টেল, আবার হেড আবার টেল, এখান দিয়েও আবার হেড আবার টেল, এখান দিয়েও আবার হেড আবার টেল। দেখো তো আমি যখন কিনা একবার নিক্ষেপ করছি তখন একবার নিক্ষেপ করে আমার যে নমুনা বিন্দু থাকছে তা হচ্ছে 2টা, ঠিক আছে? 2টা ক্ষেত্র নমুনা বিন্দু পাচ্ছি 2টা, অর্থাৎ 2^1t। যদি আমি 2বার নিক্ষেপ করি তখন কি হয়? তখন দেখা যায় যে হেড হেড, এটা একটা ঘটনা ঘটতে পারে, হেড হেড, আরেকটা হতে পারে হেড টেল, আরেকটা হতে পারে টেল হেড, আরেকটা হতে পারে টেল টেল। সো আমি দেখতে পাচ্ছি যে নমুনা বিন্দু হচ্ছে 4t বা 2^2t। যদি 3বার করি তখন কি হবে? তখন হবে হেড হেড হেড, একটা হেড হেড হেড। তারপরে ধরো হেড হেড টেল, হেড হেড টেল, এটা একটা। তারপরে আবার হেড টেল হেড, হেড টেল হেড, হেড টেল টেল, হেড টেল টেল। আবার এই পাশ দিয়ে হেড টেল হেড, হেড টেল হেড। তারপরে ধরো এইখানে আছে, এখানে টেল হেড টেল, সরি এখানে টেল হেড হেড, এটা একটা জিনিস হচ্ছে। আবার টেল হেড টেল, এটা আরেক জিনিস হচ্ছে। আবার টেল টেল হেড, টেল টেল হেড, টেল টেল টেল, টেল টেল টেল। সো মোটমাট 8টা আমরা নমুনা বিন্দু পাচ্ছি, অর্থাৎ 2³ নমুনা বিন্দু পাচ্ছি। যদি আমি n সংখ্যক বার নিক্ষেপ করি তাহলে নিশ্চয়ই আমি নমুনা বিন্দু পাবো 2^nt। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এটা কিন্তু ঘটনাটা ঘটেছে 2 টাকার মুদ্রার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ঘটনাটা একইভাবে ঘটে না। তুমি নিজে এখন চিন্তা করো, আমি বলবো পুরো অধ্যায় শেষে যদি তুমি এখন এটা চিন্তা করে বলতে পারো তুমি অনেক স্মার্ট। এইটাকে যতবার আমি নিক্ষেপ করব, n সংখ্যক বার যদি নিক্ষেপ করি তাহলে যে সংঘটিত ঘটনা সেটা কি 2^n-কে সমর্থন করবে? যদি করে তাহলেও বলো, যদি না করে তাহলে 2^n-কে সমর্থন না করে কাকে সমর্থন করবে সেটা একটু জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব।